সাদা কাক। বলে আব্দুল মুতাল্লিব দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে যেখানে ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবা। অনেকটা দূর ঘুরে যাওয়ার পরে আবে সমজামের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে নিয়ে মাটি খোঁড়ার যে যন্ত্র তখন কাক, তা নিয়ে গেলে ছেলেরা বলেন আব্বা খুঁড়বো কোথায়? বলে বেটা দাঁড়া, স্বপ্ন যোগে বলেছে একটা কাক নাকি এসে মাটিতে ছবল মারবে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা গেল পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারলো। ছেলেদেরকে বললেন ওগো ছেলেরা এই জায়গায় খোঁড়ো। ছেলেরা খুঁড়লে বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে ওই আবে সমজামের ইদারা বাপজি পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বাড়ি চলে আসলেন। গোটা মক্কার লোকেরা চরম আনন্দিত যে ইদারা মক্কার লোকেরা এতদিন উদ্ধার করতে পারেনি, আব্দুল মুতাল্লিব উদ্ধার করেছে তার ছেলেদেরকে নিয়ে। কিতাবে লিখেছে সম্মানের দিকে তাকিয়ে আব্দুল মুতাল্লিবকে তৎকালীন সেই সময়তে সেই দিনকাও মক্কার মুড়লেরা বাপজি কাবা শরীফে দেখাশোনার দায়িত্ব, যাকে মুতাল্লি বলা হয়, আমরা যাকে সভাপতি বলি, বলে কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব আব্দুল মুতাল্লিবই থাকে। আর লোকেরা জানতো যে মক্কার প্রায় লোক বাপজি তারা দুষ্ট চরিত্র অধিকারী, কিন্তু আব্দুল মুতাল্লিব তার ভিতরে খারাপ চরিত্র ছিল না। কাউকে আঘাত দিত না, কারো লুট করে জিনিস নিত না, অন্যায় করে বাপজি জিনিস নিত না। সে হকবাদী ছিল সেই সময় জাহিলিয়াতের যুগে। তাই সৎ বলে বাপজি ওনাকে দায়িত্ব দেওয়া হলো। হযরত আব্দুল মুতাল্লিব সকালবেলায় 10টা ছেলেকে বাপজির সামনে বসে রেখে উনি চিন্তা করলেন আমি তো ওয়াদা করেছি যে একটা ছেলেকে আমি আল্লাহ রাস্তায় জবাই করব যদি আমি আবে সমজামের দ্বারা উদ্ধার করতে পারি। আমি তো করেছি, এখন 10টা ছেলের মধ্যে কাকে বা জবাই করবে? আব্দুল মুতাল্লিব তার 10টা ছেলেকে ডাক দিয়ে বললেন ওগো আমার ছেলেরা, আমি তোমাদের মধ্যে যে কোনো একটা ছেলেকে আমি আল্লাহ রাস্তায় জবাই করব, তোমাদের কোনো বাধা নাই তো? 10টা ছেলে তারা সবাই বলল আব্বা আমাদের কারো তরফ থেকে বাধা নেই, আপনার যা ভালো হয় তাই করবেন, অসুবিধা নেই। আব্দুল মুতাল্লিব তিনি হাসতে লাগলেন যে আমার ছেলেরা কেউ বাধা দেয়নি। উনি প্রতিটা ছেলের মুখের দিকে তাকাতে 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 বাবা একদম সিরিয়াল অনুযায়ী 10 নাম্বার শেষ 10 নাম্বার যে ছেলেটা ওনার নাম কিতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ, আমার বিশ্ব নবীজির বাপজি আব্বার নাম। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল এই বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব আগামী সপ্তাহে অমুক সময়। হযরতে আব্দুল্লাহ তিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে আব্দুল্লাহর চেহারা তো বিশ্ব নবীর নূর ছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু আব্দুল্লাহর নয়, ইসমাইল আলাইহিস সালামের চেহারা তো বাপজি নূর ছিল। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল আব্বা এটা তো আল্লাহর কাছে আমি খুশি আদায় করছি, শুকরিয়া আদায় করছি। বলে কেন? বলে তুমি আমাকে আল্লাহ রাস্তায় জবাই করবা, আমার বাধা নেই। আব্দুল্লাহ বলল আব্বা আপনি আমাকে জবাই করুন, কোনো অসুবিধা নেই। বলে বেটা আজকে নয় আগামী সপ্তাহে অমুক সময়তে এলাকায় বাপজি হাইলাইট শুরু হয়ে গেল প্রচার, যা এর আগে হয় নাই সেটা বাপজি চালু হতে লেগেছে যে আব্দুল মুতাল্লিব নিজের ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় তাজা জিন্দা জবাই করবে। এটা কি করে সম্ভব? কিন্তু লোকেরা জানতো যে আব্দুল মুতাল্লিব জবান দিয়ে যেটা বের করে সেটা বাস্তবে পরিণত করে দেখায়। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, ওই সময় ইহুদির তাবড় তাবড় আলেম, যাদেরকে ইহুদির আলেম বলা হয়, পাদ্রী বলা হয়, সে সময়কার গোটা আরবের মধ্যে বাপজি 6টা বড় বড় বাপজি ইহুদির আলেম, কে বলেছেন 6 এর অধিক আরো কয়েকটা বেশি ছিল। হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে এসে বলছেন ওগো ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে আপনি জবাই করবেন? বলে হ্যাঁ। বলে আপনার ছেলেকে একটু ডাকুন ধনি একটু দেখি।
আব্দুল্লাহকে ডাকা হলো। ইহুদির আলেমরা তৌরা, জুব্বুর, ইনজিল বাবজি খুললো। খোলার পরে সঙ্গে সঙ্গে বাবজি তারা পড়েছিল আখিরি জামানায় বিশ্ব নবী আসবে, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ও বাবজি ভাইয়েরা, আপনারা সকলেই জানেন, শুনেছেন অনেক উলামার মুখে, মুসা আলাইহিস সালাম অনেক দিন আগে, কয়েক শত বছর আগে আল্লাহ রসুল আসে। তার আগে বাবজি ইসমাইল আলাইহিস সালাম, তার আগে বাবজি মুসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন। আপনারা জানেন মুসা নবী এবং ঈসা নবীর মাঝখানে আল্লাহ প্রায় 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এতগুলো নবী রাসূলের পর হযরতে বিশ্ব নবীকে বাবজি পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের জীবনী তো পাওয়া যায়, তখনও বাবজি আখিরি জামানার বিশ্ব নবীর কথা মুসা নবীর জবান দিয়ে বের করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লিখেছে, ওই যে বাবজি গারে শুরু বলে যে একটা জায়গায়, সকলেই শুনেছেন, নবী যেদিন মক্কা থেকে আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে কাফেরের ভয়ে নবী রাত্রি বেলায় মদিনা রাস্তা পাড়ি দিছিলেন। শুনেন নাই ঘটনা আপনারা? নবী যখন রাস্তা দিয়ে পালাচ্ছিলেন, আমার বিশ্ব নবী আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওই দেখেন পেছনে আবু জেহেলের লোকেরা, ওরা কিছুটা দূর আসলে তো আমাদেরকে ধরে ফেলবে, ওরা আমাদেরকে বেঁচে রাখবে না। বিশ্ব নবী চারিদিকে তাকে দেখলে সামনে একটা ছোট্ট গুহা, গুহার ঢুকার আগে দেখছেন বাবজি ওখানে একটা পায়রা, অনেকে বলেছেন বাবজি কবিতর, আমরা যে বলি কবিতর বলি, অনেকে পায়রা বলি, দেখছে সেখানে পায়রা একটা বাসা বানিয়ে বাবজি সেখানে দুটো ডিম পেড়েছে, বসে আছে। হযরতে আমার বিশ্ব নবী দেখেন মাকড়সার জাল, ওই যে গুহাতে ঢুকতে যাবে জায়গাটাতে সুড়ঙ্গ আছে, রাস্তা, চারিদিকে বাবজি মাকড়সার জাল। হযরতে বিশ্ব রাসূলের বন্ধু আবু বকর বলে, নবী গো, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভিতরটাতে যাই, যে একটু জায়গাটা পরিষ্কার করে দিয়ে, এখানে তো আমি এর আগে আসি নাই, এই জায়গা জঙ্গল হয়ে আছে, সাপ বিচ্ছু থাকতে পারে, নবী আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভিতরে গিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই। আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকলেন, আবু বকর ঢুকলেন। বাবা ঢোকার পর জায়গাটা পরিষ্কার করে বলে, নবী গো আসুন। আল্লাহর নবীজি চলে গেলেন। আবু বকরকে বলেন, আবু বকর তোমার ডান পাটা একটু সাট করে দাও রে আবু বকর, আমি তোমার ডান পায়ের মাথা দিয়ে আমি একটু আরাম করে নে, একটু ঘুমাবো। আল্লাহর নবীজি সে বলেন, আবু বকরের পায়ের উপর মাথা দিয়াও। আমার বলার উদ্দেশ্যে বাবা, ওইটাকে গাড়ি সুর বলা হয়। ওই গাড়ি সুর জায়গাটায় আল্লাহর নবী তখনও বাপজি দুনিয়াতে জন্ম নেয় নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এক না দুই নাই রে বাবা, 10টা বাপজি আপনার তার শাগিরাত ভক্তগণের বাবা ওই মিশর থেকে বাবা মদিনাতে নয় মক্কাতে বাবা এসেছিল। আল্লাহর নবী মুসা ওই গাড়ি সুর জঙ্গলটা, ওই গুহাটার পা দিয়ে যখন বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন, মুসা নবীর একটা বন্ধুর নাম ওসামা বলে বাবজি, তার নাম কিতাবে পাওয়া যায়। ওসামা বলেন, আমি মুসা নবীর পেছন পেছন হাঁটছিলাম, আমি লক্ষ্য করে করে দেখলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ একবার সামনের দিকে বাবা পা ফালে, আবার পেছন দিকে ঘুরে বাবা ওই ঝুপড়ির দিকে গুহার দিকে তাকায়। কয়েকবার বাবজি দেখার পর মুসা নবীর বন্ধু ইউসুফ নাই, মুসা নবীর বাবজি একটা উম্মাত ওসামা বলে নাও। ওই ওসামা ডাক দিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম
আপনি সামনের দিকে যাচ্ছেন আর ওই জঙ্গলটার দিকে কেন ঘুরে ঘুরে দেখছেন বলেন? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, গো ভাই ওসামা, আমি জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে কেন দেখছে তুমি তো জানো না? বলে নাও। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যে সময় বাবজি মক্কা নগরে দাঁড়িয়েছিলেন, আল্লাহর নবী তখনও বাবজি আসে নাই। মুসা নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার ভক্তরাও, ওগো আমার বন্ধুরাও, ওগো আমার সাহাবারাও, তোমরা জানো না কেন আমি মুসা বারবার ঘুরে ঘুরে ওই গুহার দিকে তাকাচ্ছি? বলে নাও। মুসা নবী বলেন, ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার পরে আল্লাহ বহু নবী রাসূলকে পাঠাবে, তার উপরে সেই জামানায় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে একজন আল্লাহ নবী পাঠাবেন। ওই নবী পয়গম্বর গ্রামের অত্যাচারে থাকতে না পেরে আমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই তার একটা বন্ধু, তার নাম আবু বকর, তার বন্ধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে যেদিন মদিনায় পালিয়ে যাবে, আশরিফ নামক দেশটায় যখন চলে যাবে, ওগো আমার বন্ধুরা এই রাস্তা দিয়ে যেতে 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 শুনে নাও, এই গুহার ভেতরে এসে তারা আশ্রয় নিবে, আরাম করবে। যাতে বাবা আশ্রয় নিবে, আরাম করবে, কথাটা মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম একটু জোর করে বাবা আওয়াজ করে বলেছেন। আর ওই গুহার ভেতরে একজন সাপ বাপজি বাস করে দাও, আল্লাহর কুদরতে ওই সাপ বাবা গুহা থেকে বেরিয়ে মুসা নবীকে আল্লাহর কুদরতে কথা বলেন, ওগো আল্লাহর নবী মুসা, এই গুহাটা আমার, এখানে অনেক দিন ধরে আমি থাকি। ওগো মুসা কালিমুল্লাহ, আপনি আবার কাকে আমার গুহাতে নিয়ে এসে ঢোকাছে? মুসা নবীর 10টা তার শাগিরাত আশ্চর্য হয়ে গেল। সাপ আল্লাহ রাসূল মুসা নবীর সাথে কথা বলে। আল্লাহর নবী মুসা বলেন, এই সাপ, আমি সাধারণ যে কোনো নবীর নাম করি নাই, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না পাঠালে দুনিয়ার নিজাম আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। অনেকেই ভাবছে এখানে ওলামে কেরাম আছে, তারা সম্ভবত বাবজি কাফিয়া ক্লাসে পড়ানো হয়। আরবিতে একটা কাফিয়া বলে বাবজি একটা কিতাবের নাম, তাতে একটা বই আছে বাবজি সারা তাহাজিব। আপনার আর একটা কিতাব বাবজি আপনার এসেছে মিরকাত। বাবজি আমার সোনা লালেরা, সেই কিতাবটাকে বাবজি আরবিতে মান্তিকের কিতাব বলা হয়, যেটাকে ফালসাফার কিতাব বলা হয়, যেটাকে বাংলাতে দর্শন বলে, ইংরেজিতে ফিলোসফি বলে। যারা জেনারেল শিক্ষিত ভাই তারা জানেন যে দর্শন আর ফিলোসফি কি সাবজেক্ট। যাদের জ্ঞান থাকে না এই বিষয়ে তারা কথা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারে না। এটা তর্ক বিতর্কের বাবজি সাবজেক্ট, ওটাকে আরবিতে মান্তিক বলা হয়। সেই কিতাবটিতে বাবজি দেওয়া আছে, আল্লাহ রাসূল বলেন, আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায়, কাদা অবস্থায়, তখন আমি পয়গম্বর রাসূল, আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বাবজি এটা মিথ্যা কথা নয়, অথচ আমরা হাদিসে পড়েছি সেই জামানায় আখিরি জামানার পয়গম্বর করে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী 40 বছর বয়সে বাবজি নবুয়তটা বাবজি প্রকাশ হলো। আচ্ছা কথা বলেন, এই কিতাবটার কথার দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল কি 40 বছরের আগে নবী রাসূল ছিলেন না? কথা বলে নবী রাসূল ছিলেন, মানুষরা জানতো না। জানতেন কে? আমার কথা বলে আমার আল্লাহ। রাসূলও বাবজি জানতেন। যদি নাই জানতে হযরত মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যেদিন মক্কা থেকে 4-5 দিনকার বাচ্চা কোলে করে নিয়ে যায়, দাইমা হালিমা বলি না আমরা,
মা আমিনার দুধ খেয়ে বেশি দিন থাকে নাই। আমিনা রাস্তা ধারে দাঁড়িয়েছিলেন, হালিমা নিয়ে গেলে বাড়িতে নিয়ে যাচ্ছেন। হালিমা বলে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে নিয়ে যাচ্ছিলাম, উঠে করে চেপে আমি দেখলাম আমার বাড়িতে কয়েকটা ছাগল ছিল, 6 থেকে 7টা ছাগল। যে ছাগলের স্তনে দুধ হতো না, তার স্তনগুলো শুকিয়ে থাকতো। আল্লাহ রসুলের দুধ মাতা হালিমাতু সাদিয়া বলে, আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরই দেখলাম আমার ছাগলগুলো দাঁড়িয়ে আনন্দ করছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবুলারা বুঝতে পেরেছে যে আখিরি জামানার পয়গম্বর হালিমাতু সাদিয়ার বাড়িতে হাজির, এ বরকত নবী চলে এসেছে। হালিমাতু সাদিয়া বলে, দেখলাম তার স্তনগুলো দুধে ভরপুর হয়ে আছে। শুধু তাই নয়, হযরত হালিমাতু সাদিয়ার স্বামীর নাম ছিল হযরত সাঈদ। সাঈদ বলে, ওগো বিবি হালিমা, সেই মক্কা নগর থেকে অনেক দূরে নিয়ে এসেছে আমাদের বাড়িতে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার হালিমাতু সাদিয়া বিবি, আমার ছেলেকে ক্ষুধা লেগেছে, ওকে দুধ খেতে দাও। হালিমাতু সাদিয়ার আরেকটা নিজের বেটা ছিল, সেই বেটাটার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। সে বাপজির পাশে শুয়ে আছে। আল্লাহ রসুলকে ডান দিকে বাপজি কোলে নিয়ে হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলে। আল্লাহর নবী দুধখানা বাপজি মুখে নিয়ে বাপজি টানতে লাগলেন। হালিমাতু সাদিয়া উনি বাম দিকের বাবা ডান দিকের স্তন থেকে মুখটা টেনে নিয়ে বাবা বাম দিকের স্তনে বাপজি মুখটা লাগিয়ে দিলেন। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, শত চেষ্টা করে আমি লাগাতে গেলাম, আল্লাহর নবী কোনো মতে বাপজি মুখটা দেয় না, শুধু কান্না করে আর মুখটা টেনে নাও। যখন আমি মুখটা সরিয়ে নিয়ে ছেলে আর কান্না করে নাও। ও বাপজি ভাইয়েরাও, আমার আল্লাহ বিশ্ব নবীকে বাপজি ছোট্টবেলা থেকে আল্লাহ বলে দিয়েছে, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, যে মার তুমি দুধ পান করলে ডান দিকের স্তনে, ওগো নবী পয়গম্বর, ওই মার বাম দিকের স্তনে দুধটা তুমি খাবা না। কারণ শুনে নাও নবী, যেই মার দুধ পান করে তুমি বড় হতে লাগবা, ওই মার আর একটা নিজের সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শুনে নাও, তুমি ডান দিকটা খাবা আর তোমার দুধ ভাই আব্দুল্লাহ বাম দিকের স্তনে মুখটা লাগিয়ে দুধ পান খেয়ে বড় হবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ। হালিমাতু সাদিয়া বলে, খোদার কসম করে বলি, যত দিন দুধ পান করিয়েছি ততদিন শুধু ডান দিকটা খেয়েছে, বাম দিকটার একদিনও খাই নাই। বলুন সুবহানাল্লাহ। যে কোনো সাধারণ বাচ্চা কথা বলে? এটা রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছিলেন, কিন্তু মানুষেরা বাপজি জানতো না। আল্লাহ রসুল যে নবী হবে এটা জানতো না। কিন্তু মক্কা নগরের লোকেরা রসুল যখন আস্তে আস্তে বাপজি বড় হতে লাগলো, নবীজির বাপজি অলৌকিক বাপজি আপনার কিছু ঘটনা আস্তে আস্তে বাপজি প্রকাশ হতে লাগলো। এ দেখে মক্কার লোকেরা মনে মনে ভাবতো যে এ বাচ্চা সাধারণ অন্য বাচ্চার সাথে তুলনা করা যাবে না, এ বাচ্চা দামি বাচ্চা হবে। বাপজি আমার সোনা লালেরা, কেতাবে লিখেছে আল্লাহ রসুলের বয়স তখন বাপজি ছিল মাত্র 13 বছর বয়স। ক বছর বুঝলাম ভাই? 13 বছর। আল্লাহ রসুলের বাপজি আপন চাচা আবু তালিব, বড় চাচা আবু তালিব, এই আবু তালিবের কাছে রাসূলুল্লাহ থাকতে। আবু তালিব ব্যবসা করতে। আমার রহমতের নবী, দরুদে নবী, পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আস্তে আস্তে 13 বছর হয়েছে বড় বয়স। আল্লাহ রসুল দেখলেন তার চাচা আবু তালিব ব্যবসা করতে যাবে শাম দেশে। হযরতে বিশ্ব নবী বলেন, ওগো চাচা, আমি আস্তে আস্তে প্রায় বড় হয়েছে, আমার 13 বছর বয়স। ওগো চাচা, আপনি আগামী কালকে ব্যবসায় যাবেন শাম দেশে? বলে হ্যাঁ। বলে চাচা যান,
আমি আর বসে থাকবো না, আমিও আপনার সঙ্গে ব্যবসায় যেতে চাই। হযরতে আবু তালিব বলল, ওগো ভাতিজা, তুমি যেও না, তুমি বাড়িতে থাকো। বলে, না চাচা, আমি বাড়িতে বসে বসে আর খাবো না, আপনার সাথে গেলে আমি নিশ্চয় আপনার ব্যবসায় একটু আমি সহযোগিতা করতে পারবো, আপনার একটু তো কাজে আসবো। হযরত আবু তালিব বিশ্ব নবীর কাকুতি মিনতি করার জন্য রাজি হয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি আমার আরো 40টা লোক নিয়ে আমরা হাঁটতে লাগলাম, বিরাট একটা কাফেলা নিয়ে, দল নিয়ে আমরা চলতে লাগলাম শাম দেশে বাবজি ব্যবসায়। শাম দেশে যাওয়ার আগে মরুভূমির ময়দান দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা দুপুর বেলায় হালকা আমরা একটা নাস্তা করব, আমরা দুপুর বেলা একটা গাছের গুড়িতে আমরা আরাম করব, সেখানে কিছু খাবার হালকা খেয়ে আবার সামদেশে হাঁটতে আমরা শুরু করব। সেই ময়দানে বাবজি একটা গাছ দেখলেন আবু তালিব। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা, এই মক্কার কাফেলারা, শুনে নাও, ওই দেখো একটা গাছ দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। ওই গাছের ছায়াতে গিয়ে আমরা সকলে গিয়ে বসবো, কিছুক্ষণ আরাম করে ওখান থেকে আবার আমরা সামদেশে রওনা নেব। আবু তালিব বলেন, সবাই ছুটে গিয়ে গাছের ছায়াটাকে বাবজি গোল করে ঘেরাও করে নিয়ে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সবাই বসে পড়লো। ছায়া আর নেই। কিতাবে লিখেছে, ওই মাঠে একটা ইহুদির বাবজি বাড়ি ছিল। ইহুদিটার নাম বুহাইরা রহিম। ইহুদির নাম কিতাবে লিখেছে। সে তার বিবিকে নিয়ে ওই ছাদের উপরে বাবজি বসে তারা প্রেম বিনিময় করেছিল, তারা স্বামী স্ত্রীতে মধুর কথাবার্তা আলোচনা করছিল। হঠাৎ করে ইহুদির আলেম বুহাইরা রহিম তিনি তাকে দেখলেন, সব লোকরা দৌড়ে গিয়ে গাছের ছায়াখানা দখল করে নিল। আল্লাহ রাসূল দৌড়ালেন না। নবী আমার এক পা দুপা করে হেঁটে হেঁটে বাবা রোদ্রে গাছের ছায়া থেকে অনেকটা দূরে বাবা দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে ওখানে বসে পড়লেন। ওই ইহুদির আলেম বাবজি ওখান থেকে তাকে দেখতেছিল। আল্লাহ রাসূল বাবজি যখন ফাঁকা জায়গা রোদ্রে বসেছিলেন, ওই সময় যে গাছটার ছায়াটা বাবজি নবীর দিকে ছিল না, বুহাইরা রহিম বলেন, আমি দেখলাম ওই গাছের ডালগুলো আল্লাহর নবীর দিকে আপনার নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বাবজি ছায়া করে নিলাও। ইহুদের আলেমটা ওখান থেকে নেমে এসে বলেছিল, গো বন্ধুরা, এই ছেলেটা কার? আবু তালিব বলেছিল, ছেলেটা আমার। ইহুদের আলেমটা বলেছিল, ভাই, এই ছেলের আব্বাকে। আবু তালিব বলে, ছেলের আব্বা আমি গার্জেন। ইহুদের আলেমটা বুহাইরা রহিম বলেছিল, গো ভাই, আমি যতটা তোরা জবর ইঞ্জিলে পড়েছে শুনে নাও, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। এই তোমার নাম কি? বলে, আমার নাম আবু তালিব। বলে, ভাই, তুমি মিথ্যা কথা বলছো, ছেলের আব্বা তুমি হতে পারো না। ডাকে দিয়ে বললো, ভাই, কেমন করে জানতে পারলে? বলে, আমি তওরাত কিতাবে পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবে ওনার আব্বা সিরিয়া ব্যবসা করাতে গিয়ে আর বেঁচে ফিরে আসবে না। তার মা নানার বাড়ি থেকে তার ওই নবীজিকে কোলে করে নিয়ে নেয়। হাত খানা ধরে ধরে যখন বাড়ি ফেরার পথে তার জনম দক্ষিণে মা আমিনা ইন্তেকাল করবে। ওগো ভাই আবু তালিব, শুনে নাও, তোমরা কথা দাও, ছেলের আব্বা মা কি মারা গিয়েছে? বলে, হ্যাঁ। বলে, তুমি কে? বলে, আমি তার বড় চাচাও। ডাক দেই ইহুদির আলেমটা বলেছিল, ভাই, এই ছেলেটাকে তুমি সামদেশে নিয়ে যেও না। বলে, কেন? বলে, সামদেশে নিয়ে যেও না, সামদেশে ইহুদিরা আছে। ইহুদিরা এই ছেলেটাকে দেখলি তারা হত্যা করবে, মেরে দিবে। আল্লাহর রাসূল বলে, গোটা পৃথিবীতে বাপজি মুসলমানদের সবচেয়ে বাপজি বড় দুশমন
সে হচ্ছে বাপটি ইহুদি সম্প্রদায়।